আমি যখন সাঁতরা আমার বাবার বাড়ি যাই তখন আমার উপরেই পড়ে এই চিকেন রান্নার দায়িত্বটা। সেরকম সেদিনকে যখন বাবার বাড়ি গেছিলাম তখন বাড়ির সবার আবদারে আবার বানাতে বসে গেছিলাম এরকম করে চিকেন কষা। দেখো এই চিকেনটা অনেকে পাতলা ঝোল, অনেকে ফ্রাই, আবার অনেকে কষা পছন্দ করে। তবে আমাদের বাড়ির সবাই আমার হাতের এই কষাটাই পছন্দ করে। আর আমার মেয়ের কাণ্ড দেখো, সকাল সকাল এরকম উল কাটা নিয়ে স্কুলের হাতের কাজ প্র্যাকটিস করতে বসে গেছে। আর যখন ও দেখলো আমি ভিডিও করছি তখন ও আমাকে খুশি করার জন্য হালকা একটা হাসি দিল। আর এই ছোট্ট হাতের একটা ছোট্ট প্রচেষ্টা চলছে, সেটা আমার ক্যামেরায় বন্দি হবে না, সেটা তো হতেই পারে না। তারপর মেয়ের মুখের ওই হাসি দেখে আমার কাজের এনার্জি লেভেল তো বেড়ে গেল। আর তারপর চলে এলাম যখন আমাদের বাড়িতে অনেক রকম সবজি চলে এসছে সেখানে। যাদের বাড়িতে সুগারের পেশেন্ট আছে তোমরা তো খুব ভালো করেই জানো প্রত্যেকটা দিন অনেকটা পরিমাণ সবজি লাগে। আর এখন আমি শুধু কিন্তু সবজিই নিইনি, সঙ্গে নিয়েছিলাম চা, চিনি, দুধ আর আমার ছেলের কমপ্লান। চিনির দিন দিন যা কেজি বাড়ছে তাতে করে জানো তো, আবার শুনছি যে দুর্গাপুজোর সময় নাকি অনেকটা পরিমাণ চিনির কেজি হয়ে যাবে। তাই আমি 1 বছরের জন্য চিনি স্টক করে নিয়েছি। এরপরে ভাবলাম যে এত সবজি আর জিনিসপত্র যখন আছে, কেননা আমাদের দোকানের সামনের ফুটপাতে একটা দোকান দিই। মাথা খারাপ, সবজি তো যাবেই, তার সঙ্গে আমিও গেলাম এরকম একটা ব্যাপার হবে সেই ভেবে এখন ঘরের মধ্যে দিয়েছি হচ্ছে সবজির বাজার। তোমাদের যদি সবজির বাজারে যেতে কষ্ট হয় তো অতি অবশ্যই ফুটপাত বাদ দিয়ে আমার বাড়িতে এসে আমার সঙ্গে যোগাযোগ করবে। চিনি, টমেটো আর পেঁয়াজ এই কটার যেন একদম আকাশ ছোঁয়া দাম বাড়ছে দিন দিন। তাই 1 পিস পেঁয়াজ আছে আর একটুখানি আছে রসুন, আর আছে হচ্ছে তোমাদের 2টো টমেটো। আর জানো তো আমি কিছুটা পরিমাণ সবজি বানানোর পর খোসাগুলো ভেবেছিলাম ফেলে দেবো, কিন্তু ভাবলাম যে না, ওই খোসাগুলো দিয়ে আর একটা দিন আমি চালিয়ে নেবো। আর এই পাকা কুমড়োটার তরকারি থেকে কিন্তু কুমড়ানিটাই বেশি ভালো লাগে। তাই আজকে দুপুরের খাবারের সঙ্গে এই কুমড়ানিটাও রাখবো। আমি চাই কুমড়ানিটার ব্যবস্থা করতে, আর ততক্ষণ তোমরা আমার ভিডিওতে লাইক আর কমেন্ট করতে থাকো।